بسم الله الرحمن الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আল্লাহ রাব্বুল আলামিন তানরে এই যে অত বড় পরীক্ষা তো কামিয়াব করছেন মেয়েদের পরীক্ষা কামিয়াব হওয়া বড় মুশকিল। দুই জিনিসটাকে মানুষের নিজরে বাঁচাইয়া রাখা খুবই কঠিন। একটা হইল পয়সা করি আর একটা হইল মেয়েদের আকর্ষণ টান। আল্লাহ টান রেজেন মেয়েদের এই বিরাট ষড়যন্ত্র প্রেমের জাল হলতা ছিন্ন করিয়া কামিয়াব করছেন। এরপরেও হযরত ইউসুফ আলাইহিস সালামে কইরা যে ওমা উবারু নফসি, আমি আমার নিজরে সার্টিফিকেট দিলাম না, আমার নফসর, আমার মনর, আমার খাইশাতের উপরে আমি কোনো গ্যারান্টি দিতে পারি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফস মানুষের খাহিশ বৃত্তি সবসময় খারাপ দিকে মানুষ নেয়। একমাত্র পরবর্তীকারের যদি মেহরবানি হয় তাহলে তাই মানুষের তাকে রক্ষা করতে পারেন। ইন্না রাব্বি গফুরুর রহিম, আমার পরবর্তীকার হইল মাফ করনেওয়ালা এবং মেহেরবান। নফস বলতে বুঝায় মানুষের ভিতরে যে খেয়াল অকল আয় যায়, ভালো খেয়ালও আয়, অনেক সময় ভালো চিন্তা, ভালো কাম করবার চিন্তা, কোনো সময় খারাপের চিন্তা। ওটা চিন্তা অকলতার সমষ্টি, মনের ভিতরের ধ্যান ধারণা আইডিয়া, ওটা সারারে মিলাইয়া হওয়া হয় নফস। আমরা সিলেটি ভাষায় তো মানুষে খারাপ অর্থ নফসের ব্যবহার করুন। আর নফসের অর্থ জানও বোঝায় মানুষের প্রাণ, মানুষের চিন্তা ভাবনা, জ্ঞান ধারণা, ওটাও মানুষের অকলতা। এর লাগিয়া নফস বলতে আস্থা মানুষটা উঠতে যায়। মানুষের মন যেদিকে, মানুষের চিন্তা ভাবনা যেদিকে, ওটা ওই লগিয়া আসল মানুষের পরিচয়। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে 3 ধরনের নফসের কথা জিকির করছেন। এক নফস হইল নফসে আম্মারা, যেটার কথা এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামে কইরা যে নফসে মানুষরে খারাপ কাজের দিকে দাবিত করে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আর দুইটা নফস আর আম্মারা মিলাইয়া আমরা কইতাম পারি নফসে আম্মারা। যে নফসে অর্থাৎ যে মানুষের মনে খারাপ জিনিসের দিকে দাবিত করে, ইলা মন, ইলা চিন্তা ভাবনা সেগুলোর থাকে, তো বোঝা গেল তার মাঝে আছে নফসে আম্মারা, খালি খারাপ কাজের দিকে লইয়া যায়। আর আরেক নফসের কথা আল্লাহ সূরা কিয়ামার মধ্যে উল্লেখ করছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ কইরা আমি কিয়ামতের দিনের কসম করলাম, আর মানুষের মাঝে যে নফসে লাওয়ামা আছে ওটার কসম করলাম। এই নফসে লাওয়ামার অর্থ হইল গিয়া মালামত করে, খারাপ কেউ করলে এটার তারে খারাপ জিনিস বুঝবার লাগিয়া মন থাকি বারে বারে চিন্তা আয়, আওয়াজ আয় যে তুমি খামটা তো বালা করছো না। গুনাহ করি রইছে কিংবা খারাপ করছো, কিন্তু পরে অনুশোচনা, পাপ করি রইছে, এই পাপর লাগে একটা অনুশোচনা, একটা আফসোস, এটা মনের মাঝে আয়। এটাই ফায়দা করে যে মানুষে গুনার কাম করি রইছে খারাপ, তে আল্লাহর কাছে মাফ চাইতো, তওবা করতো, ও বাপটা তার মাঝে সৃষ্টি করি দেয়। নফসে আম্মারার মাঝে এটা কোনো কাম নাই, খারাপ দিকে খালি লইয়া যাইব, আর খারাপটাকে ফিরিয়ে আইবার, তওবা করবার, অনুশোচনা করবার, আফসোস করবারও এই সুযোগ নাই। আর নফসে লাওয়ামা হইল
খারাপ কাজ করিলেই তো পারে, ইনসান মাত্রেও হয়, কিন্তু পরবর্তী মুহূর্তেও তার মধ্যে একটা চিন্তা হয় যে আমি যে খারাপ কাজটা করলাম, ভালো তো করলাম না, আমার উচিত হয়েছে না, আল্লাহর কাছে মাফ চায়। বন্দার ক্ষেত্রে যদি এটা খারাপ কোনো আচরণ করে তো মানুষের কাছেও মাফ চায়, ওটার নাম হইল নফসে লাওয়ামা। আর আরফ নফসের কথা আল্লাহ কোরআন শরীফের শেষে দিয়ে হয়েছে, মানুষের যখন সাকরাতুল মউত উপস্থিত হয়, মরবার আগর অবস্থা, তো এই সময় ফিরিস্তাও হয়, নেককারের কাছেও আইন আর গুনাহগারের কাছেও আইন। নেককারের কাছে ফিরিস্তা হলাই এখন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পাক পবিত্র আত্মা। নফসের অর্থ আত্মা, নফসের অর্থ রূহ, নফসের অর্থ মানুষ। হে পবিত্র আত্মার মালিক, হে পবিত্র আত্মা, তুমি তোমার পরবর্তীকারের কাছে আইও, যে আল্লাহ তোমারে ফাটাইছিল এই শরীরও, হো আল্লাহ আবার তোমারে নিতাগে চাই, তুমি আইও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার পরবর্তীকারের কাছে আবার রিটার্ন করো, তুমিও তার উপরে খুশিও আর তাইও তোমার উপরে খুশি। এরপরেই তুমি দেখবাই ফাদখুলি ফি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আরো যত আমার নেক বান্দা হল তার লোকে শামিল হয়ে যাইবে আর আমার বেহেশত তোমার জায়গা। এখন কোরআন শরীফও আমরা 3 নফসের কথা পাইলাম। নফসে আম্মারা, যেটা খালি খারাপের দিকে নেয়, কোনো গুনার কোনো দুশ্চিন্তা, অনুশোচনা, আফসোস কোনটা হয় না, তওবার কথাই। নফসে লাওয়ামা পাইলাম, গুনাহ করিলেই তো পারে কিন্তু বরক্ষণ নেই, তার মনে আফসোস হয়, মনে মনে দুঃখ করে, দুশ্চিন্তা করে, অনুশোচনা করে, আল্লাহর কাছে মাফি চায়। বন্দার ক্ষেত্রে অপরাধ করিয়া থাকলে বন্দার কাছে মাফি চায়। আর নফসে মুতমাইন্না হইল ইগে কোনো খারাপ কাম করেই না, তার নফস অর্থাৎ এই মানুষের মন কোনো গুনার দিকে এটার কোনো আকর্ষণ থাকে না, টানও থাকে না। উলামা হলতে কইরা যে নফসে মুতমাইন্না হইল আম্বিয়া হলতর, নবীও হলতর মন, তারার মনের মাঝে কোনো খারাপ জিনিসের চিন্তা ভাবনার উদ্রেক হয় না, খারাপ করা তো দেবের। আর বাকি যারা রইলাম উম্মতর স্তর বিশেষে যার যে মর্যাদা অনুযায়ী বেশিরভাগ মুমিন হলতর নফস হইল, মন হইল নফসে লাওয়ামা। উনা করিলেই তো পারে কিন্তু পরক্ষণে সজাগ হয়, পরক্ষণে দুশ্চিন্তায় আফসোস করে, এটা করলাম, এটা ঠিক হইল না। কেউ তওবা করে, কেউ তওবা করে না। বেশিরভাগ মুমিনের, মুসলমানের উইল অবস্থা। আর অল্প সংখ্যক মুসলমানের অবস্থা হইল নফসে আম্মারা। উনা করেরও করে, অন্যায় করেরও করে, কোনো দিন তওবা করে না, কোনদিন গুনার লাগিয়া কোনো অনুশোচনা, পাপ তাপ তার মনের মধ্যে সৃষ্টি হয় না, এক অবস্থায় করিয়ে যার। এই যে নফসে আম্মারা যেটা, এই নফসে আম্মারাটা হইল গিয়া স্বাভাবিক, মানুষের মনের স্বাভাবিক অবস্থা। এখন যদি হে নেক আমল করে, আল্লাহ রসুলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তাইলে তার নফস এটা নফসে লাওয়ামায় পরিণত হইতে পারে। আর নইলে এগুলো লাগাম ছাড়া মন, এগুলো খালি গুনার দিকেও মানুষের ঠান্ডা। ইউসুফ আলাইহিস সালামে মনের ও পরিচয়টা দিলা যে স্বাভাবিকভাবে মানুষের মন হইল নফসে আম্মারা, এটাই গুনার দিকে মানুষকে আকৃষ্ট করে। তাই হইলা যে আমিও আমার মনের উপরে কোনো গ্যারান্টি দিলাম না, আমি যে বড় পাক পবিত্র ইলা কোনো জোর দিয়ে হইতাম পারলাম না। একমাত্র আল্লাহ যদি আমার মওলাই যদি আমার মেহেরবানি করেন। একটা কি শিক্ষা নিতাম ওখান
হযরতে ইউসুফ আলাইহিস সালাম জওয়ান মানুষ, দুনিয়ার সুন্দর মানুষ, আর কত বড় চান্স তার সামনে গুনাহ করবার লাগে তার উপরে ফোর্স করা অনেক হিসাবে, ও তার মাঝে তাই বাঁচি গেছেন দিয়া। তারপরে ওইলা যদি কোনো গুনাহ না করি আমরা বাঁচিতে মনে মনে কত বড়াই, তা কোনটাইও আমারে পারছে না। বা ইউসুফ আলাইহিস সালামের বড়াই না করিয়া হইরা মন এটা আম্মারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করিয়া যদি সেগুলো বাঁচাইতে পারে। আমরা যদি কোনো গুনাহ করি না তো বড়াই করতাম না, গুনাহ করছি না, আল্লাহর মেহরবানি হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায়। এরপরে এইল কিসসার অংশ। আগর কথা আপনার মনে আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল, আর বাচ্চায় দেখলো স্বপ্নের উত্তর কেউ দিতে পারে না। হুজেলর এক কই দিয়ে কইল আমার জানা একজন আছেন ইউসুফ আলাইহিস সালামের কথা, এই স্বপ্নের যে ব্যাখ্যা দিবা এটা ঠিক হুবহু ফলব। বাচ্চা কইল লইয়া বেটা গেল। ইউসুফ আলাইহিস সালাম কইল না, আমি যাইতাম না, আমার সম্পর্কে যতটা গুজব রটা লইছে, আমি আমার জেলও ফাটাই লইছে, যে সমস্ত মেয়ে লোক হলতে এই সমস্ত গুজব রটাইছে, তারারে বাচ্চা নিয়ে জিজ্ঞাসা করুক তারা আমার সম্পর্কে কিতা হয়। এরপরে বাচ্চা এরা জমাইলা, এরা হলতে হইল মা আলিমনা আলাইহি মিন সু, হযরত ইউসুফের চরিত্রের উপরে কোনো কথা আমরা নাই, কোনো বুড়াই আমরা তার মাঝে দেখছি। স্বয়ং জলিখায় কইল যে হক কথা আমি কইলে তো বুঝবো কি বুঝতো নাই, এখন বাকি অকলে যে কইস হক কথা এখন হুক্কারি এবার হইছে। এখন তো বাচ্চার সামনে, সমস্ত সমাজের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিষ্পাপ নির্দোষ তাই জেল খাটা। নির্দোষ জেল খাটার ইতিহাস সারা দুনিয়াতে আছে। ইউসুফ আলাইহিস সালাম নবী হইয়া যদি বিনা দোষে জেল খাটেন, তাই আমরা সাইড হিসাবে জেল খাটলে আমরা তো তাজ্জব হই কিতার লাগে। জেল এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত, সম্পূর্ণ নির্দোষ, তারপরেও জেল। তারপরে এখন বাচ্চায় হইল এখন জ্ঞান, এখন ইউসুফ আলাইহিস সালাম আইলা তান চারিত্রিক সার্টিফিকেট পাইলেইলা, জেলটাকে বারোই যাইবার লাগি পাগল দেওয়ানা না হইয়া তাই চাইলা তান সম্পর্কে বিষয়টা পরিষ্কার হয়ে যাক, খোলাসা হয়ে যাক। এখন বাচ্চায় হইল অত বড় জ্ঞানী মানুষ যে বেটায় আমার অত বড় জটিল স্বপ্নের ব্যাখ্যা করতে পারছে, এরে তোমরা আমার কাছে লইয়াও। আস্তাখলিসহু লিনাফসি, আমি আমার বিশেষ বন্দা বানাইয়া, আমার বিশেষ উপদেষ্টা সঙ্গী সাথী বানাইয়া রাখবো। আপনার দেশের হিসাবে ওলাও ধরতে পারবে। আমার বিশেষ মানুষ, পরামর্শদাতা, উপদেষ্টা, জ্ঞানী একজন অ্যাডভাইজার হিসাবে আমার দ্বারা আমি ইউসুফরে রাখতাম চাই, ব্যক্তিরে রাখতাম চাই। فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين। ইউসুফ আলাইহিস সালাম আইলা, ইউসুফ আলাইহিস সালামের লগে কথাবার্তা হইল বাদশার। কথাবার্তার পরে বাদশাহ কইলা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আপনি আজকের থেকে আমরার কাছে বড় আমানতদার, সবচেয়ে বিশ্বস্ত মানুষ আর বড় সম্মানিত মানুষ, শ্রদ্ধার মানুষ। আপনি আমার শ্রদ্ধার মানুষ আর আপনি আমার বিশ্বাসের মানুষ। বিশ্বাসের মানুষ এ কথা বাধ্য হইতে বাচ্চায় অত বড় সুযোগ পাইয়া যে ব্যক্তি
কোনো খিয়ানত করছেন না, আমানতের উপরে রক্ষা। আর বাচ্চা আরো কথাও হইলা যে আপনি আমার কাছে মাকিন, খুবই শ্রদ্ধার পাত্র। এখন ইউসুফ আলাইহিস সালামের বাচ্চায় প্রস্তাব দিলা, এটা বুঝাদার ও কথার থেকে যে আপনি বড় আমানতদার, আমার বিশেষ ব্যক্তি হিসাবে, উপদেষ্টা হিসাবে আপনি আপনারে আমরা কোন দায়িত্ব দিতাম, আমানত দিতাম। হযরত ইউসুফ আলাইহিস সালামে পরিষ্কার কই দিলাম যে আমি আমারে যদি বাচ্চা যাওয়া কোনো কাজ দেই, আমারে কোনো ডিপার্টমেন্টও দেই, তাহলে দেউকা কালা জাআলনি আলা খাজাইনিল আরদ, জমিনের খাজানা। খাজানা হইল ট্রেজারি, আরবিতে খাজানা হয়, খাজিনা হয় ট্রেজারি রে, পয়সা করি রাখুন, শুধু পয়সা করি নয়, কোন তাকেও আমানত রাখলে এটাও রাখুন যেন, ওটার নাম হইল খাজানা। জমিনের খাজানার অর্থ হইল আপনার দেশের ভূমি, কৃষি যেভাবে ওই এটার ব্যাপার, আর অর্থনৈতিক লেনদেন এখন চলের জেলা সামনে দিয়া কিলা চলত পরিকল্পনা করা, ওটার ডিপার্টমেন্ট আমার দিলৌকা ইন্নী হাফিজুন আলিম, আমি এটা খুব ভালো করে সংরক্ষণ করতাম পারমু, আর আমার এই ব্যাপারে ইলিম আছে, জ্ঞান আছে। দুই কথায় এক কথা হইল ইউসুফ আলাইহিস সালামের নিজে থাকি ফদ টুকাই না, আসলে কথা ইলা নয়। বাচ্চায় অভাব করছেন আপনারে চাই আমি আমার উপদেশটা, কোন ডিপার্টমেন্ট আপনি নিতা চয়েস দিছেন, তার মানে জব তো অফার হয়ে গেছে অলরেডি। কোন জব নিতা সিলেক্ট করলা হযরত ইউসুফ আলাইহিস সালামে যে আমারে কৃষি আর অর্থনৈতিক লেনদেন, ফাইন্যান্সিয়াল লেনদেন, আর সামনে দিয়া কিলা দেশ চলত অর্থনৈতিক ভাবে, এটার পরিকল্পনা প্ল্যান কিটা হইতে পারে, ওটা আমারে দেউকা। এই ব্যাপারে আমি খুব ভালো রেকর্ড রাখতাম পারবো, হেফাজত করতাম পারবো, আর এই ব্যাপারে আমার ইলম আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথাটা হইলে বোঝা গেল না যে খুঁজাইয়া আমরা কোনো চাকরি জব, তাহলে অফার করা হয়েছে, তাই সিলেক্ট করিয়া আনছেন কোন মিনিস্ট্রি, কোন অ্যাডভাইজারি পোস্ট তার লাগিয়া ঠিক হইল। দুই নম্বর কথা যে তাই বাচ্চার চাকরি এখানে করা যায় না। অধিকাংশ মুফাসসির হলতর মতে এই বাচ্চা তখন আর কাফির বাচ্চা রয়েছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঈমানের রোশনি, তার আখলাক চরিত্রের প্রভাব তার উপরে পড়ছে, হেও এখন এক আল্লাহরে মানি লইছে। এর লাগিয়া তার অধীনে ইউসুফ আলাইহিস সালামে এক জব নিলা, এক মিনিস্টার হইলা। আদারওয়াইজ কোন নবী, কোন গুমরা, কোন মুশরিক, কোন কাফির বাচ্চার অধীনে চাকরি করা আর জব চাওয়া, জবর লাগিয়ে অ্যাপ্লাই করা, এটা নবী হলতর শানের উল্টা। সুতরাং যে সমস্ত মুফাসসিরিন এখন আপনারে এমন সুযোগ যদি আপনার সামনে আয়, আপনি দেখেন এই চাকরি আপনি করাটা উচিত, তাইলে আপনি যাই এটা লই লিতা। অথচ আল্লাহ নবীর হাদিসও আইছে, সাহাবী হলতরে আল্লাহ নবী কইরা যে তুমি তাই কেউ যদি ইমারত চাও, কোন ক্ষমতা চাও, তাহলে এটা তোমার তার লাগে কিয়ামতের দিন বড় ওয়াবাল, বড় শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। সহিহ হাদিস আল্লাহ নবীর যে কেউ যদি খিলাফত, ইমারত, হুকুমত চায়, এটা আমরা তারে দেই না।
মানুষে চাই তাইলে এইটা নিতে পারে, কারণ তখন এটা হইব আমানত, মানুষে চাই না। আর হে ই আমানত গছলে আল্লাহ তার সাহায্য করবো, আমানত আদায় করবো। আর নিজে থাকি যদি এটার প্রত্যাশী হয়, ক্যান্ডিডেট হয়, তাইলে এর উপরে আল্লাহর সাহায্য থাকতো না, এইটা পুরোপুরি দায়িত্ব আঞ্জাম দিতে পারত না। এখন আমরা যুগ, আমরা জমানা, রসুলের সাহাবী হলতর আমরা দেখছি খুলাফায়ে রাশিদিন যারা হয়েছেন, তারা কেউ নিজেরাকে খলিফা হইবার চাইছেন না। মাইনসে তারারে, সমস্ত মাইনসে তারারে চাইছেন, সারা দেশের মাইনসে বয়াত করছেন, হাত দিয়ার পরে খলিফা হয়েছে। খুলাফায়ে রাশিদিনের যুগ এটা চলছে, হযরত মুআবিয়া পর্যন্ত যেভাবে হোক বয়াত সঠিক না হইতে পারে, তবু বয়াতের ভিত্তিতে হয়েছে। আর ইয়াজিদের সময় থেকে এটা ক্যান্ডিডেট লাহান হয়ে গেছে, গিয়ে বাফে ফুয়ারে অ্যাপয়েন্টমেন্ট দিলেইছেন। আর চলে বলে কিংবা কৌশলে মানুষের রায় নিছেন, মত নিছেন। আমরার যুগ এখন কোনো জায়গাত, কোনো দেশ, খ্রিস্টানের দেশ হোক আর মুসলমানের দেশ হোক, কোনো যেহেতু ইসলামী সিস্টেম নাই, মাইনসে খিলাফত ব্যবস্থা নাই, মাইনসে মিলিয়া একজনরে বয়াত করিয়া দেশের হাকিম বানাইতো, খলিফা বানাইতো, এই সিস্টেম নাই। সিস্টেমটা হইল উল্টা। আপনি ক্যান্ডিডেট হইতা, তাহলে আপনারা একজনে সাপোর্ট করতে প্রস্তাব দিত, আর একজনে সাপোর্ট করতো, তো ওইটা আপনার ক্যান্ডিডেট। এরপরে মানুষে ভোট দিলে যদি বেশি ভোট পাইলাই, তাহলে আপনি ফাঁস করবা। এই ধরনের অবস্থা আমরা কিতা করতাম। তো এর ফয়সালা খান যে যুগর যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আপনি নেককার, আপনারে আইয়া যে মানুষে নেককার টুকাইয়া বার করিয়া হইব বা তুমি চেয়ারম্যান হয়ে যাও, এই আশা আপনি করতে পারেন না। এই মানুষ রয়েছে না, এই মুসলমান নাই। সুতরাং আপনি যদি মনে করেন আপনি আমানতদারির সাথে আঞ্জাম দিতে পারবা, তাও যদি মানুষে আপনারে চাই, এটা যদি আপনি বুঝেন, ফাঁস করবার আগেও তো এটা কিছু টের পাওয়া যায়, মানুষে রিকোয়েস্ট করবা আপনি খাওয়াও, আপনি হইলে ভালো হইব, তাইলে এই সময় আপনি খাড়া হইতে পারেন। ও ভিত্তিতে এইখানে যদি আপনি এই সুযোগ নেন না, তো এই সুযোগ নিব মুসা করতে হয়, হ্যাঁ, দাড়ি মুন্ডায় করতে হয়, এই সুযোগ নিব বেনমাজিও করতে হয়, জুয়ারিও করতে হয়। সুতরাং যে শেষ চান্সটা আছে উম্মতের কিছু খেদমত করবার, ওটা থেকে আপনি মাহরুম হইবা। এই ক্ষেত্রে আপনি ক্যান্ডিডেট হওয়া যায় শুধু নাই, বরঞ্চ যদি মানুষের পক্ষ থেকে সাপোর্ট থাকে, তাহলে ক্যান্ডিডেট হওয়া আপনার উচিত, আপনার জরুর হইতে। তাহলে কমপক্ষে আপনার সাধ্যের ভিতরে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী মানুষের চালাইবার কিছু সুযোগ আপনি গ্রহণ করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামে তাই নিজের তাকিয়া চয়েস করলা কোন অ্যাডভাইজার তাই নইতা, আর এরপরে তাই হইলা যে আমি উল্টা করতাম পারবো, বাচ্চায় হইল তোমার দিলাম। আর এটা বাচ্চায় দিতে আরো বেশি উৎসাহ ও কারণে ইউসুফ আলাইহিস সালামে 7 বছরের অবস্থা আগে হইয়া দিতে পারছেন। মিশরও কিতা হইব, পয়লা 7 বছর ফসল কিলো হইব, এরপরও 7 বছর কিলো হইব, এরপরও 7 বছর। বাচ্চায় জরুর বুঝছে যে এই যে ব্যক্তির অতখান চিন্তা শক্তি, তো সুদূর প্রসারী চিন্তা শক্তি ব্যক্তি এই খাম অবশ্যই ভালো মতে চালাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কমেন্ট কররা, দেখো রাখে আল্লাহ মারে খে। ইউসুফরে মানুষে মানিলেই তা আসিল না,
বাইনতে আদনগরও বাইনতে পয়লা তো খুন করবারও প্ল্যান আছে, এটা বদলাইয়া গেল কুয়াত ফালাইলেও কুয়াত ফালানির উদ্দেশ্য নাই কুয়াত পানি খাইব আর বড় আরামে থাকবো। কুয়াত ফালানির অর্থ গভীর কুয়ার থেকে উঠতে পারতো নাই, এখনো থাকি থাকি মরব, মারিলাবার প্ল্যান। সদাগরে পাইয়া নিল, তেনিয়া মিশরের বাজারও ব্যস্ত, তার প্ল্যান হইল কি এর দাস বানাইয়া বেশিয়া পয়সা পাওয়ার প্ল্যান। আজিজর দরবারও তাই বিক্রি হইয়া গেলা, হেরার প্ল্যান হইল হয় তানে খাদিম হিসাবে কর্মচারী হিসাবে রাখবো, আর নয় দরকার হইলে ছেলে বানাইলেইব, কারণ আজিজের কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ রব মানুষে ইতা চিন্তা করছেন, আল্লাহ পরিকল্পনা করিয়া রাখছেন। ও ইউসুফ, যে ইউসুফরে মানুষে খুন করতে চাইছিল, কুয়াত ফেলাই মারতে চাইছিল, মিশরের বাজারও বেশিয়া দাস বানাইয়া রাখতে চাইছিল, আল্লাহ চাইছেন ও ইউসুফ মন্ত্রী মিনিস্টার হইতা, মিশরের দণ্ডমন্ড অকলতার মালিক হইতা ইউসুফ। তো আল্লাহ কইরা কাযালিকা মাক্কা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি ইউসুফের লাগিয়া এইভাবে ব্যবস্থা করিয়া দিলাম, তানে জমিনও মিশরের জমিনও তান একটা মকাম, তান একটা মর্যাদা, তান এক পজিশন আমি কায়েম করাইয়া দিলাম। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। এই মিশর সারা মিশর সারা জমিনও যেখানো চাইন তাইন আশ্রয় নিতে পারেন, আস্তানা গাড়তে পারেন, সমস্ত মিশরের কর্তৃত্ব তানত। নুসিবু বিরাহমাতিনা মান নাশা, আমি আল্লাহ যারে চাই আমার রহমত দিতাম পারি। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর সৎ যারা নেক কাম যারা করে এরার আজর, এরার পুরস্কার, এরার বদলা আমি কোনোদিন নষ্ট করি না। বোঝা গেল কোন মানুষের উপরে কোন সম্মানজনক কিছু যদি কেউ পায়, তো বুঝতো না তার চিন্তার জোরে, তার গায়ের বলে খুব পাইছে, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে পাইছে। এখন প্রশ্ন হইতে পারে, কেউ তো আল্লাহর নাফরমানি করিয়াও বুঝতে পাইল দুনিয়া, বরঞ্চ আজকের দুনিয়া এমন যা যত আপনি আল্লাহ রসুলের দুশ্মনী বেশি করবা উল্টা, তত আপনার পাওয়ার বেশি। আর দূরই লইতা হয় আপনার মুসলমান দেশ সকল চলবে চাইয়া দেখো, বাংলাদেশ, মিশর, সিরিয়া, এমন সকল যে গো আল্লাহর দুশ্মনী যত বেশি ওগুর পাওয়ার বেশি, ওগুরে মানুষে ভালো ফার সারায় না ভাইলেও কিছু মানুষে ভালো ফার, আর তার শক্তি সামর্থ্য তার হাতে বেশি। তাইলে হইতানি আল্লাহর রহমত না, আল্লাহর রহমত না আল্লাহর গজব। তার স্ট্যান্ডার্ড পরীক্ষা হইল গিয়া যে মানুষের উপরে আল্লাহ কোনো কর্তৃত্ব দিয়েছেন, যে মানুষের কোনো পাওয়ার, কোনো সম্মান, মর্যাদা, এ যদি আল্লাহ রসুলের ভিত্তিতে চলে, তাহলে বুঝবা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আর আল্লাহর নাফরমানি করে আর ইটা যদি পায়, তো বুঝতে হইব এটা আল্লাহর পক্ষ থেকে তারে এটা হয় ইস্তিদ্রাজ, মানে গুনাহ করে আর আল্লাহ রাব্বুল আলামিনের ফরও তারে চান্স দিলা। কোরআন শরীফ ওই শব্দ আল্লাহ উল্লেখ করছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তারা টের পাইতো না জালিম, ফাসিক, কাফির, শক্তিশালী, পাওয়ারফুল হলতে আমি ধীরে ধীরে তারারে টানিয়া একেবারে শেষ পর্যায়ে পৌঁছাইব। পাওয়ারের একেবারে উচ্চ শিখরে যখন পৌঁছে গেছে, তখন হঠাৎ করিয়া আমার গজব তার নাযিল। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, যার পায়ে ফেসাইবা দেখবা, ইতার পাওয়ারের কোনো শেষ আছে না।
অতদিন পর্যন্ত আল্লাহ এলাও করছে আনা রাব্বুকুমুল্লাহ আলা বলতে কি বড় মাহবুদ আমি, অত বড় দাবি করার পরেও আল্লাহ লগে লগে বিজলি ফেলাইয়া মারছেন না, গজব দিছেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফানি দিয়ে তারে শেষ করাইল। আবু জাহেল অত বাহাদুরি পাইল আমি বদরের যুদ্ধ, দুই ছোট ছোট ভাই মাআজ আর মুআজ দুইজনে আইয়া তারে কাতল হল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইন যে আমি আবু জাহেল তাকে বাক্কা দূরই, ওই সময় দেখি দুই ফুয়াই আমার বেরি লইছে, দুই চাষা আবু জাহেল কোনবা আমার দেখাই দাও, আমরা দেখাই দাও। বলে শোনা হল তোমরা আবু জাহেল লগে তোমরা দেখাম, বাচ্চা ফুয়াও হল আবু জাহেল ওই লগে কাফির হলর কমান্ডার, কত বড় কত পাওয়ারফুল মানুষ, তারে দিয়ে তোমরা কিতা করতে। কারণ আপনি আমরা না খালি দেখাই দৌকা, আমরা শুনছি আল্লাহ নবীরে বড় গালিগালাজ করে। আমরা যদি তারা দেখিলাই হয় আমরার জান যাইতো, নাই তার জান আমরা যাবাইতাম। দেখলানি এই সময় করে বাচ্চান্তর যে হাদর যে সব হাসাও আব্দুর রহমান ইবনে আওফে দেখাইলে হো দেখলাইনি বলে বইল তুই ভাই ফাঁকির মতো, যেমন উড়াল দিয়ে আবু জাহেলের ধারা গেছে, দুইজনে দুই ভাই থাকি তলোয়ার দিয়া যখন আবু জাহেলকে ফেলাই দিছেন তারা মাটি। এরপরে আইসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মক্কা শরীফ থাকতে বয়স কম আছিল, রাসূলুল্লাহর সাহাবী, আর মানুষের গরু ছাগল চড়াইতে তাই গরিব আছে। তাই নিয়ে দেখুন আবু জাহেল গুর জাহান আবর হইয়া গেছে, মরছে না, জখমি হইয়া পড়ছে, ঠিক মরছে না। তাই তার গলার উপরে ফাও দিয়া বর দিছেন, আর এরপরে তার উপরে তলোয়ার দিয়া দুই খণ্ড হল। ও সময় দেখো কাফির কত বড় অহংকারী হে, কইলের তুই আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়া আমার গলার উপরে ফাও বুঝি রাখছস, ওরে গরু রাখালোর বাচ্চা দেখলামি, আমার উপরে ওখান করেনি। ওই সময় আইসেন আব্দুর রহমান ইবনে আওফ, তো তার কাছে দুঃখ মরি যাই মইটা তো আমরা লাইফ হইল মারার মরা, কোনো আফসোস নাই আব্দুর রহমান, হইলেও যে গরু রাখালোর বাচ্চা আমার বুকুর উপরে ফাও তৈছে, আর ও অবস্থায় মরলাম, ও আফসোস লইয়া আমি দুনিয়া থাকি যাই না। তো আল্লাহ রাব্বুল আলামিনে পাওয়ার দেন, খেউরের দেন রহমত হিসাবে, আর খেউরের দেন জহমত হিসাবে, পরীক্ষার লাগি, তার শাস্তির পরিমাণ বাড়বার লাগে। নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর যারা নেক কাম করে আল্লাহ করে আমি তারার পুরস্কার, তারার বদলা আমি কোনোদিন নষ্ট করি না। বোঝা গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম আসলা অন্যতম এক মুহসিন, অন্যতম নেককার। এখন ইহসান কিতা, সারা কুরআন সারা হাদিস পড়িয়া উলামা হলতে মুসলমান হলতর ৬০টা দরজা, ৬০টা ডিগ্রি সাব্যস্ত করছে। পয়লা ডিগ্রি হইল কি ইমান, আপনি কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার দিল হইলেইছেন, মুক্তি উচ্চারণ করিলেইছেন, আপনি মুমিন হয়ে গেছেন। কিন্তু এটা হইল একেবারে প্রাইমারি লেভেল, পাঠশালা। যত সময় পর্যন্ত নামাজ আরম্ভ করছেন না, আমল ইবাদত করছেন না, আপনার ভিতরের ঈমানরে প্রকাশ করছেন না খাজর মাধ্যমে, অত সময় আপনারা রয়েছেন মুমিন ফার্স্ট ডিগ্রি। পয়লা
কাতারও রয়েছেন আপনি নিচর কাতার। যখন আপনি নমাজ রোজা জিহাদ হলতা করলা, এখন তো আপনি প্রকাশ ইমানের প্রকাশ ঘটাইলা, এখন হইলা আপনি মুসলিম। এখন ইমানও আছে অন্তর, আল্লাহর মাধ্যমে ইমানের প্রকাশও ঘটাইলা। কিন্তু একটা অবস্থা, একটা আশঙ্কা রয়ে গেছে, আপনি ইটা যে তোতা করলা, নামাজ পড়লা, রোজা রাখলা, জিহাদ করলা, মারলা মরলা, ইটা আপনার নফসের খাইশে করলানি, মানুষের খুশ রাখবার লাগে করলানি, নিজের পজিশন ঠিক রাখবার লাগিয়া করলানি না, শুধু আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি, আল্লাহর ডর ভয় অন্তর রাখিয়া মহব্বত রাখিয়া করলা। ই দরজা তো যদি আপনি ফস্ত, এটার নাম হইল তাকওয়া। আপনি উফরে যাইরা 3 নম্বর সিঁড়ি পৌঁছে গেছে। এই 3 অবস্থার পরেও ইমানদারের লাগে আরো দরজা উফরে দিয়ে রয়েছে। এটা হইল কি ইহসান। তার অর্থ একজন মুমিনে যত কাম করে সব আল্লাহর ডরে করে, আল্লাহর মহব্বতে করে। আর এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন এর উল্টাটা বা গুনাহ করবার দিকে যাইবার টেন্ডেন্সি, এটা সম্পূর্ণ লোপ পাই গেছে, তার কাছে আর নাই। তার এখন মর্জি, নিজস্ব কোনো মর্জি নাই, আল্লাহর মর্জি যেটা ওটা তার মর্জি। এই দরজাত যখন মুমিন পৌঁছে যায়, তখন হয়ে যায় গিয়ে মুহসিন, ইহসানও পৌঁছে গেছে। হাদিসে এটারে খোয়া হয়েছে হাদিসে কুদসি, যে এই অবস্থার যখন আমার বান্দা পৌঁছে যায়, তখন আমি তার আত হয়ে যাই, ফা হয়ে যাই, তার জুবান হয়ে যাই সফলতা। অর্থাৎ তার নিজস্ব আর কোন চয়েস মর্জি থাকে না, আল্লাহর মর্জি দেখান, আল্লাহর চয়েস দেখান, ওখান তার জিন্দগির চয়েস হয়ে যায়। এর বাইরে আর কোনো কিছু করবার, হইবার, চলবার এই টেন্ডেন্সি তার মাঝে আর থাকে না। ওটা হইল ইহসানের দরজা। ইহসান যারা পৌঁছে গেছেন এরা হইল মুহসিন। আল্লাহ মুহসিন অখলতর আজর আমলের বদলা এটা নষ্ট করেন না, বরঞ্চ 170 দেন, বহু গুণ বাড়াইয়া দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রসঙ্গে এই কথার অর্থ হইল খান, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু মুমিন আসলা আর মুসলিম আসলা তা নয়, মুত্তাকি আসলা তাও নয়, এর আরো উপরে তাই আসলা মুহসিন। এর লাগিয়েও তো তার পক্ষে বাঁচিয়া থাকা সম্ভব হয়েছে। ও যে অত বড় আকর্ষণীয় গুনার বাজার, গুনার সার্কাসত রাখিয়া নিজে বাঁচা তার পক্ষে সম্ভব হয়েছে। ওয়ালাজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শেষ কথা আল্লাহ ফরমাইরা, এই দুনিয়াত খেয়ে খারে কিতা দিল না দিল এটা বড় কথা নাই। মানুষের অস্থায়ী যেটা পাইব এটাও তো অস্থায়ী নেই। আমরা তো অস্থায়ীর লাগিও দম বার করি লইলাম। আমরা দেশ তো অত নিকৃষ্ট পর্যায়ে মানুষ দুনিয়ার পাগল, মাটির পাগল। জমিনের আইল, আইল 2 জমিন 2 মালিকর মাঝখানে আইল, ওখানে হইল বর্ডার। একজনে খেত করাত গেছে, তো জমিনও খেত বালা করি হইতে হইলে খাসা কাটই, তা মনে আছে নাই? চতুর্দিকর যে আই যতটা আছে ওগুলা কোদাল দিয়া ওরা করি করি সাইড দিয়ে খাটিয়া জমিনও ফালায়, এরপরে চাষ হয়, তাইলে সার বেশি জমে। তার অংশ খাটত, ও সুযোগটা নের গিয়া ও সময় কোদাল দিয়া বেশ করে খাটিয়া আরেকজন যে মালিক আছে শরিকান, হের অংশ আনিলার। হে নিটা সহ্য করতে পারলা না,
আমার আইলো খাসা খাটিয়া নিচে গিয়া জান যাই বইলে আইল নিতে পারত না, তাই নয়ছেন হলো ও আইল রক্ষা কর্তা করিয়া হয় দুইজন না হয় দুইজনের একজন জমিন ও আলির কোনাত জান দিলেছেন, মরি গেছে। হায়রে শহীদ আমরা দেশ। আজকে আমি জুম্মাত কইছিলাম যে আমরা দেশের লাখানো তো শহীদ দুনিয়া তার গাইতে না। 21শে ফেব্রুয়ারি বাসার শহীদ হল, বাংলাদেশ হইল কত শহীদ, সিলেট দেখছেন কিনা জানি না, নাইয়ের ফুল থেকে মীরাবাজার মুখে রওনা দিলেও কোন কর্নারও শহীদ কাজল পালও শহীদ। এখন যদি কেউ কোনো যদি মরে ইসলামের বিরুদ্ধে জিহাদ লড়াই করিয়া হাউ গইব শহীদ, মিনারানি শহীদ। কি হলো দুনিয়ার কোন আফতাবালি পার্ক হয় ইনো আইয়া শহীদ হয়েছে না, অন্য যারা শহীদ হয়েছিল হেরারে দিয়েছে ও যে আখাইয়া রাখছেন 3টা ও 3 শহীদ রাখছে। এই যে দুনিয়ার লাগিয়া এই যে ফানা, এই ফানাও আর শেষ হই যেমনে মল্লা শেষ হয়ে গেল ফাইলা না, যেটার লাগি আউগাইছ এটা বুক করতে পারল না। আল্লাহ এখন দুনিয়াত খে কিতা ফাইলে আজর, এটা বড় কথা না। ওয়ালা আজরুল আখিরা, আখিরাত খে কিতা ফাইলায়, কোন পুরস্কার কোন বিনিময়, ওটা হইল গিয়া সবচেয়ে ভালো উত্তম। আর এটা খাল লাগিয়া আল্লাহ রাখছেন খাইরুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারার মাঝে ঈমান আছে আর ঈমানের ভিত্তিতে আল্লাহর ভয় ডর মহব্বতের ভিত্তিতে জীবন কাটাইছে, তারার লাগিয়া আখিরাত হইল ভালো। কোরআন শরীফের নিয়ম হইল কিচ্ছাও কোন দৃষ্টান্ত সফলতাতো আল্লাহ রাব্বুল আলামিনে কিছু হেদায়তের মন্ত্র জায়গায় জায়গায় কই। ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছার লগে আল্লাহ এই হেদায়তের বক্তব্য দিলা যে আখিরাত যে পুরস্কার পাইবা সেও ওটা হইল গিয়া বড় ভালো এবং চিরস্থায়ী। আর ইটা ভাইবাই শুধু ঈমান আর আল্লাহর ডর যার ভিতরে আছে হে, অন্যরা ইটা পাইত না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসার মাঝখানে আলোচনা, সামনের দিন আমরা আলোচনা করব। এর ফরজ কথা কি শুরু হইব গিয়া ইউসুফ আলাইহিস সালামের যে ভবিষ্যৎবাণী করছিলাম বাদশার স্বপ্নের উপরে, পয়লা 7 বছর খুব ভালো ফসল উসল হইব, পরের 7 বছর কম হইব, আর এর পরের 7 বছর একেবারে কাহাত, একেবারে দানা পানি আর কুচ্ছু ফলিত নাই। ও যে 21 বছরের ভবিষ্যৎবাণী এটার শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম অ্যাডভাইজার হইছেন, আর এরপরেও মিশর সহ সকল দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষ আইছে। মিশরও আইবার কথা আছিল, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ডিপার্টমেন্টের মানুষ, তাই আগে থাকি পরিকল্পনা করিয়া সামনের আরো 7-14 বছরও কিলা মানুষ বাঁচত এর লাগিয়া একটা পরিকল্পনা করছে। পয়লা 7 বছর ফসল বেশি হইব, কিছু খাও কিছু রাখো, যেমন বাঁচিব খাইতাই নাই ওগুন তোরে জমাইয়ে রাখা হইব, সামনে যেদিন কম থাকবো খাইবাই, আর যেদিন অকল তো একেবারে থাকতো না ওদিন অকল তো খাইবে। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্বে মিশরের মানুষ এই বড় দুর্ভিক্ষর সময় রক্ষা হয়ে গেল। শুধু এটা নয়,
মিশর যেহেতু ইউসুফ আলাইসালামে প্ল্যান করিয়া শস্যর ভান্ডার হেফাজত করিয়া রাখছেন, আমরা দেশ সকল তো আইসকাল যেটা হয় বড় বড় গুদাম বানায়, হ্যাঁ, আর অর্থাৎ চাউল ধান গম জমাইয়া রাখে, দুর্ভিক্ষর সময় মানুষের হয় ফ্রি দিব, না হয় কম পয়সায় রেশন হিসাবে দিব। তা বড় বড় হরিয়া জমাই তার হয় চাইল, গোডাউন তৈল একলাই একটা লেভেল আছে, আর চাইল আরো বহু বড়। হযরত ইউসুফ আলাইহিসসালামের সারা মিশর ফসল অকল তার গুদাম চাইল অকল বানাই রাখছেন, অভাবের সময় খাওয়া যাইত। ফিলিস্তিন কানান এটা আশেপাশের দেশের দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে যখন, সবখান থেকে মানুষ তখন মিশর মুখে রওনা, পয়সা করি দিয়াও যদি পাওয়া যায় গম খাদ্য ফসল তো কিনিয়ে আনতে, নইলে তো জান বাঁচত নাই। মিশরও ও সময় ফিলিস্তিনের আরো মানুষের সাথে আইসন তারা, এরা ওই লাগি সেই বাই হল সৎ মার্গর বাই, যারা ইউসুফ আলাইহিসসালামরে মারবার উদ্দেশ্যে কুয়াত ফেলাই বসল। অভাব অনটনে মিশরও তান্তানরে আইতে বাধ্য করছে, আর খালি বাধ্য করছে না, যান খাসে যান ডিপার্টমেন্ট এই খাদ্য শস্য হলতা এই লইলা ইউসুফ আলাইহিসসালাম সুতরাং থান খাসে আইতে বাধ্য করছে। আইলা যে বাই হল ইউসুফ আলাইহিসসালাম রে চিনলা না, তাই চিনলা। এরপরে এক বাই নাই কম খানে হইলা, আবার আইও হো বাই লইয়া, হি বাইরে লইয়া আইলা, তাইলে হি বাইরে রাখিয়া তান্দানে বিদায় করলা। কিসা বাক্কা লম্বার হয়ে গেছে, আর কিসার এক এক কোনো এক এক অংশ ইমানদার অকলতার লাগি আল্লাহ বড় বড় শিক্ষা অকল রাখছেন। আমরা ওগুলা জানতাম আর সবক হাসিল করতাম, আমল করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।